বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ঠান্ডার জন্য হোমিওপ্যাথিক মেডিসিন। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বিভিন্ন কারণে ঠান্ডা লাগতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খাই, কিংবা অত্যধিক পরিমাণে আমাদের মাঝে যদি বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, এর ফলেও আমাদের মাঝে ঠান্ডা লাগতে পারে। অনেক সময় ঠান্ডা লাগার ফলে আমাদের মাঝে ঘন ঘন কাশি আসতে পারে, এবং আমাদের মাঝে অনেক সময় সর্দি আসতে পারে এবং প্রচুর পরিমাণে হাঁচি আসতে পারে। সো এভরিওয়ান, আমাদের মাঝে এই ঠান্ডা লাগলে আমরা যে হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করব তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং প্রচুর কাশি আসে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার খেতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে ঠান্ডা লাগার ফলে প্রচুর হাঁচি আসে এবং কোনোভাবেই হাসি দূর করা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো এলিয়াম সিপা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে ঠান্ডা লাগার ফলে প্রচুর কাশি আসে এবং কাশি থেকে যদি প্রচুর পরিমাণে গয়া বের হয় এবং কাশিটি নোনতা এবং কাশতে আমাদের মাঝে শরীর দুর্বলতা থাকে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো কেলো হাইডিও 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া যদি এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি ঠান্ডা লাগার ফলে যদি জ্বর ভাব থাকে এবং প্রচুর কাশি আসে, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো কমফর্ট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি ঠান্ডা লাগার ফলে যদি গলা ব্যথা করে এবং ডুব গিলতে কষ্ট হয় এবং প্রচুর কাশি আসে, এবং এই ক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো কোস্টিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2বার খেতে পারি। এছাড়া পাশাপাশি আমাদের হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি ফেরামফস 6 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল 2বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে ঠান্ডা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।